This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাড়োয়ায় মাছের ভেড়ি থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হলো। খাস বালান্দা পঞ্চায়েতের সামলা এলাকায় বোমা উদ্ধারে চাঞ্চল্য। গত বছরই গুলিবিদ্ধ হয়ে খুন হন পঞ্চায়েত সদস্য সাহেব আলী। খুনে অভিযুক্ত মোহাম্মদ আক্তার হাজি এখনো জেলবন্দি। খুনে অভিযুক্ত মোহাম্মদ আক্তার হাজি কিন্তু এখনো জেলবন্দিই রয়েছেন এবং মোহাম্মদ আক্তার হাজির ভেড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। ত্রাসের নাম সুবোধ। হ্যাঁ, সূত্রের খবর, সুবোধকে তোলা দেন আসানসোল এবং ব্যারাকপুরের বেশ কিছু ব্যবসায়ী। প্রোটেকশন মানি চেয়ে এক বিরিয়ানি ব্যবসায়ীকে ফোন সুবোধের এবং ওই বিরিয়ানি ব্যবসায়ী 20 লক্ষ টাকা দেন সুবোধকে। আরও কয়েকজন ব্যবসায়ী প্রোটেকশন মানি দিচ্ছেন সুবোধকে। সুবোধের কলকাতার অপারেটর এবং গ্যাংকে চিহ্নিত করতে চায় সিআইডি। বড় অপারেশনে এখনও বিহারের দুষ্কৃতীরাই ভরসা সুবোধের। বিহার থেকে বাংলায় এসে দুষ্কৃতীদের একাধিক অপারেশন সুবোধের নির্দেশেই। নজর রাখবো পরের খবরে। প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে দিল্লিতে তলব বঙ্গ নেতাদের। 8 থেকে 10 জুলাইয়ের মধ্যে দিল্লিতে বিশেষ বৈঠক। সূত্রের খবর, রাজ্যের অন্তত 25 নেতাকে তলব করা হতে পারে। সম্প্রতি এআইসিসির প্রতিনিধি দল রাজ্যে এসেছিল। প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে এআইসিসির প্রতিনিধি দল এবং পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে জোর জল্পনা রাজ্যে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষের সঙ্গে। সৌরভ, কি আপডেট আছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দিল্লিতে প্রদেশ নেতৃত্বকে আরেকবার ডেকে পাঠাচ্ছে এআইসিসির নেতৃত্ব এবং সেখানেই কিন্তু চূড়ান্ত হবে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন। তার কারণ ইতিমধ্যেই একদিকে যেমন আমরা দেখেছি যে কয়েকদিন আগেই মৌলালী যুবকেন্দ্রে রুদ্রদ্বার বৈঠক করে সমস্ত প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী দিনে বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বাগডোর কার হাতে থাকবে তার সিদ্ধান্ত নেবেন মল্লিকার্জুন খাড়গে। এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে আগামী 8 থেকে 10 তারিখের মধ্যে 10ই জুলাইয়ের মধ্যে দিল্লিতে তলব করা হচ্ছে প্রদেশের 25 জন গুরুত্বপূর্ণ নেতাকে। সেখানেই কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বেশ, ধন্যবাদ সৌরভ তোমাকে। বাংলার শিক্ষাক্ষেত্র যেন একেবারে দুর্নীতির আখড়া। বেনিয়মের অভিযোগ মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে। ক্যাগ অডিট রিপোর্টে চোখ কপালে তোলার মতো তথ্য এসেছে। ক্যাগ অডিট রিপোর্ট TV9 বাংলার হাতে। দুর্নীতি সংশোধন করতে চেয়ে বিপাকে পড়েছেন ভিসির বিরুদ্ধে পাল্টা অভিযোগ চুক্তিভিত্তিক অধ্যাপকদের। বাংলার শিক্ষাক্ষেত্রে একেবারে যেন এই শিক্ষাক্ষেত্র দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কিরকম? বেনিয়মের অভিযোগ উঠছে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। সুমন, কি জানা যাচ্ছে? দেখো, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ে কন্ট্রাকচুয়াল অধ্যাপকদের রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু সমস্যা চলছে এবং তার জন্য ভিসিকে দীর্ঘক্ষণ ঘেরাও অবস্থায় থাকতে ছিল। যেটা জানা যাচ্ছে যে সিএজি যে অডিট রিপোর্ট করেছে সেখানে বিশ্ববিদ্যালয়ে মারাত্মক আর্থিক বেনিয়ম ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের টাকা নয়ছয় হয়েছে, সঠিকভাবে ব্যবহার করা হয়নি এবং পুরো প্রসেসটাই কিন্তু ভুল ধরা পড়েছে। এবং কন্ট্রাকচুয়াল অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি হয়নি, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কিন্তু এই চুক্তিভিত্তিক অধ্যাপকরা নিযুক্ত হয়েছেন। এইটা সিএজি অডিট রিপোর্টে ধরা পড়েছে। তারপর উপাচার্য চাইছেন এদেরকে রেগুলারাইজ করতে। সেখানে আপত্তি অধ্যাপকদের। সব মিলিয়ে ম্যাকআউটে যে বড় সড়ো একটা বেনিয়মের বাসা বেঁধে আছে তাকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বেশ, বুঝতেই পারছি একটা ভয়ঙ্কর দুর্নীতির ছবি উঠে আসছে। নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায় সুমন। এইখানে যাওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো অ্যাপারেন্টলি ইরেগুলার বলে মনে হচ্ছে, এবং শুধু তাই নয়, আমাদের কি বলবো, মানে সিএজি অডিট চললো প্রায় লাস্ট 1.5 মাস ধরে। তারা যে রিপোর্ট দিয়ে গেছে সেই রিপোর্টের বেসিসে আমার যেটা মনে হচ্ছে একটা কারেকশন দরকার। তার কারণ ইউনিভার্সিটি আফটার অল ইটস দ্য পাবলিক মানি। এটা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি ঠিক না থাকে তাহলে সেটা কিন্তু আমি চেয়ারে বসে থেকে ঠিক করাটা আমার কর্তব্য। এই ঠিক করতে গিয়েই বাধাটা এসছে। অন্যায় আবদার কিছু না, যা কিছু হয়েছে আমরা যতদূর খোঁজ খবর নিয়ে দেখেছি
অধ্যাপকদের বক্তব্য অনুযায়ী যে আইনসঙ্গতভাবেই হয়েছে। আর এরা যেহেতু ফুল টাইম অধ্যাপক নয়, কন্ট্রাকচুয়ালের অধ্যাপকদের যা যা হওয়া উচিত ওদের বক্তব্য অনুযায়ী সেই কন্ট্রাকচুয়াল পদ্ধতি সমস্ত কিছুই মানা হয়েছে। এরপরে যদি মানা না হয়, উনিও প্রতিনিধি, ওদের 5 জন প্রতিনিধির সঙ্গে উনি আলোচনায় বসুন, উনি কেন পালিয়ে যাচ্ছেন? বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির ধনিয়াখালীর ঘটনা, গুরুতর জখম বিজেপি কর্মী সমীরণ মুর্মু, ভর্তি রয়েছেন হাসপাতালে। আক্রান্তের মায়ের কি অভিযোগ জানেন? ছেলে বিজেপি করে, সেই জন্যই তাকে মারধর করেছে তৃণমূলের লোকজন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। যেহেতু এই সমীরণ নিজের বুথে তৃণমূলকে পরাস্ত করেছে এই লোকসভা ভোটে, তার এই পরাস্ত করার জন্য তৃণমূলের এত ক্ষোভ। বহুদিন ধরে চেষ্টা করছিল এই সমীরণকে মারধর করার। আজকে ধনেখালির যে সবজি বাজার আছে, এই সবজি বাজারে তাকে একা পেয়ে যায়। তার উপর এই মানিক নিজের দলবল নিয়ে চড়াও হয়েছে, বীভৎসভাবে মারধর করেছে। আমার ছেলে বাজারে গেছিল, তাকে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে নিয়ে গিয়ে মেরেছে হোটেলের কাছে। এই তৃণমূলের লোক, নেতারা, মানিক মল্লিক। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট। দাম বাড়লো পেট্রোল ডিজেলের। 1 টাকা 1 পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম 104 টাকা 95 পয়সা। ডিজেলের দামও লিটার প্রতি 1 টাকা বাড়লো। ডিজেলের নতুন দাম 91 টাকা 76 পয়সা। সোমবার সকাল থেকেই জ্বালানির নতুন দাম লাগু হচ্ছে। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে, তখন আবার কমে যাবে।